আজকে তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম মাখা বেলাবেলির ঝামেলা ছাড়াই ভীষণই টেস্টি হেলদি টিফিন রেসিপি, যেটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কিংবা অফিসের লাঞ্চ বক্সে খুব সহজেই করে দিতে পারবে। দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই হেলদি টিফিন রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই হেলদি টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটা করার জন্যে আমি এখানে এক বাটি আটা নিয়েছি। যেই বাটির মাপ করে আটা নিয়েছি ওই বাটির মাপ করেই নিলাম হাফ বাটি সুজি। এবার খুব ভালো করে সুজি আর আটাটা মিশিয়ে নিতে হবে। ভীষণই হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা, যেটা একদমই অয়েল ফ্রি আর প্রচণ্ড স্বাস্থ্যকর রেসিপি। মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। যখনই হাতে অল্প সময় থাকবে তখনই তোমরা এই রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তোমরা কিন্তু এইভাবে সবজি দিয়ে এই টিফিন রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা। তো এখানে আমি এক বাটি জল দিলাম, যেই বাটির মাপ করে আমি আটা নিয়েছিলাম। তো ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। যেহেতু এখানে আমি সুজি দিয়েছি তাই এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এইদিকে দেখো আমি সবজি নিয়েছি, এখানে গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি গ্রেট করে রাখা আদা 1 চামচ। তোমরা চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পরে। তো দেখো সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে গেছে। আর আগের থেকে একটু ঘন হয়েছে। আমি এখানে একটু জল পরে অ্যাড করব, তার আগে সবজিগুলো অ্যাড করে দেব। সবজি অ্যাড করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। হাতে ভালো করে একটু ডলে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার আমি সবজিগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ একদম ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর এখানে হাফ একটা গাজর একদম ছোট করে কেটে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়েছি হাফ ক্যাপসিকাম কুচি। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। ধনেপাতাটা আমি একটু পরে দেব। এবার সবজিগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। তোমরা কিন্তু পরিবারের সদস্য বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, সেই ক্ষেত্রে সবজিটা একটু বেশি দেবে। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। ভীষণই হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু জল দেব বন্ধুরা। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। জলটা দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কিন্তু এখন আগের থেকে একটু নরম হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর জল দেব না। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো,
আর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 চামচ চাট মশলা। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। চাট মশলাটা অবশ্যই দেবে, খেতে ভীষণ চটপটি হয়। খুব ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। কোনো রকম তেল ছাড়া সবজি দিয়ে এত সুন্দর টিফিন রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেবে বন্ধুরা, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। বাচ্চাদের টিফিন বক্স কিন্তু খালি আসবে না যদি এই রকম একটা রেসিপি তোমরা দাও। এবার দিয়ে দিলাম আমি কিছুটা কারি পাতা কুচি। এই কারি পাতাটা দিলে পরে খুব সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা, কারি পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। ভালো করে মিশিয়ে নিলাম কারি পাতাটা দিয়ে। দেখো আমার কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি হাফ চামচ বাটার। কোনো রকম তেল ছাড়া বাটার দিয়ে আজকে আমি এই রেসিপিটা করে দেখাচ্ছি বন্ধুরা। এতটাই হেলদি খেতে হবে যে বাচ্চারা বারবার ডিমান্ড করবে যে এই রেসিপিটা করে দেওয়ার জন্যে। বাটার দিয়ে বানালে খুব সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা। এবার আমি এখানে মিশ্রণটা দিয়ে দিচ্ছি 1.5 হাতার মতো, যেহেতু আমার হাতাটা ছোট। দিয়ে একটু ছড়িয়ে দেব। এই দেখো, এবার আমি ওপর থেকে কিছুটা সাদা তিল দিয়ে দিলাম। খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এবার ঢেকে দিচ্ছি আমি 2 মিনিটের জন্য। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখো ওপরটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। আর এই দেখো এবার আমি উল্টে দিলাম। আবারও আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে অবশ্যই। ফিরে আসলাম 2 মিনিট পরে। তো দেখো বন্ধুরা আবারও উল্টে দিলাম। কোনো রকম তেল ছাড়া হেলদি টিফিন রেসিপি সবজি দিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর বাচ্চারা কিন্তু এগুলো টমেটো কেচাপ দিয়ে খেতে ভীষণ পছন্দ করবে। কখনোই টিফিন বক্স বাড়িতে খালি আসবে না এই রকম একটা রেসিপি যদি বানিয়ে দাও। দেখো আমার কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি প্লেটে। একইভাবে সবগুলো আমি রেডি করে নেব। আবারও দিয়ে দিলাম হাফ চামচ বাটার। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 হাতা মিশ্রণটা। দিয়ে একটু ছড়িয়ে দেব। একটু কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। সবজিতে ভরা এত হেলদি টিফিন রেসিপি যদি তোমরা কখনো বাড়িতে বানিয়ে না থাকো অবশ্যই একবার ট্রাই করবে। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখো ওপরটা ড্রাই হয়ে গেছে আর কিন্তু নিচের দিকটা হয়ে এসছে। আবারও আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। এইভাবেই উল্টে পাল্টে সবগুলো টিফিন রেসিপি আমি করে নেব। কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল বন্ধুরা। এই দেখো আবারও একটা হয়ে গেছে, তুলে নিলাম। একইভাবে সবগুলো আমি করে নেব। এই দেখো আরও একটা হয়ে গেছে। 1 বাটি আটা আর হাফ বাটি সুজিতে আমার 4টে টিফিন রেডি করেছি আমি। তা দেখো বন্ধুরা, তা কেমন লাগলো আমার আজকের এই
অয়েল ফ্রি হেলদি টিফিন রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। ভাই এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে